নমস্কার, রাধে রাধে। দেখেন সেই শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় সেই হাতে কাকে নিয়েছে? সত্যযুগকে, মানে কি স্বর্গকে নিয়েছে। আর সে পায়ের মধ্যে দিয়ে উনি কাকে লাথি মেরে ফেলেছেন? সেই নরককে, মানে কি তমপ্রধান সে কলিযুগকে। তো এখন আমাদের বুদ্ধির মধ্যেও সেই ভগবান, আমরা যদি সেই ভগবানের ভক্ত হয়ে থাকি তাহলে আমাদের বুদ্ধির মধ্যে রাখতে হবে সে স্বর্গের স্মৃতি। 24 ঘন্টা যেন আমাদের মনের মধ্যে শতপ্রধান থাকে। তারপর আমাদের সেই বুদ্ধিরূপী পা দিয়ে আমরা যেন আমাদের ভিতরে যদি আমাদের কলিযুগের, মানে কি তমপ্রধান অবস্থা আসে, সেই অবস্থা যেন আমরা পা দিয়ে ফেলে দেই, লাথি মেরে ফেলে দেই। সে তমপ্রধান অবস্থা মানে কি? যখন দেখবেন আমাদের ভিতরে কামনা বাসনা, লোভ জাগ্রত হবে, কামনা বাসনা আসবে, ক্রোধ আসবে, অহংকার আসবে, হিংসা নিন্দা আসবে, পরনিন্দা পরচর্চা আসবে। তো সেইগুলিকে বলেছে যে লাথি মেরে যেন আমরা অতি সত্য তাড়াতাড়ি ফেলে দেই। আর তারপর বলেছে যে সেই তমপ্রধান কলিযুগের অবস্থা মানে কি? আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেগুলি আমরা যেন ফেলে দেই। তারপর দেখেছেন সেই শ্রীকৃষ্ণ কি করেছেন? সেই যে সত্যযুগ, মানে কি সেই স্বর্গের স্থিতির মধ্যে গুপগুপিনীদের নিয়ে উনি খেলা করছেন। উনি বসে বসে বাঁশি সুর দিচ্ছেন আর গুপগুপিনীরা ওনার সাথে সেই মধুর সুরে লীন হয়ে যাচ্ছেন। তো সে বাঁশের সুর মানে কি? বাঁশি মানে কোন বাঁশি বলেছে? মুরলি বাঁশি। মুরলি মানে কি? মুখ সে নিকলতা है जो उर्ली उसी को कहते हैं মুরলি। তো শ্রীকৃষ্ণের মুখ দ্বারা যে গীতার জ্ঞান বেরিয়েছে, সেই গীতার জ্ঞান যেন আমরা রোজ শ্রবণ করি, সেই গীতার জ্ঞান যেন আধ্যাত্মিকভাবে আমরা রোজ ধারণ করি। গীতা বলেছে না ভগবান যে গীতা 108 বারও যদি আমরা পড়ে ফেলি, কিন্তু তার যদি অর্থ না বুঝি তাহলে কোনো লাভ হবে না। তো আমরা যদি অর্থ না বুঝি তাহলে সে অর্থ না বুঝলে আমরা বুঝবো কী করে যে শ্রীকৃষ্ণ যে হাতে সেই সত্যযুগটা রেখেছেন, সেই সত্যযুগ কি কোনো আকাশের উপরে আছে, না নরক কি কোনো পাতালের নিচে আছে? না, সেই সত্যযুগ আছে আমাদের এই জীবিত অবস্থায় এখানেই। বলেছে না যে স্বর্গ বলো নরক বলো কে বলে বহুদূর।